একবার জামাত ইসলামের এক কর্মী মৃত্যুর ডেট ঠিক করতে চেষ্টা করতেছে, কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে মৃত্যুটা বহালে রাখছে, তারিখ দেয় নাই। তো তার বন্ধু মানুষ চিন্তা করতেছে, হায় রে, আজহার সাহেবের তো মৃত্যু হয়ে যাবে, কি হবে রে। তো এক আলেম বলতেছে, আরে যার ফাঁসির ডেট হয় তার কলমা পড়ার সময় পাওয়া যায়, নামাজ পড়িয়ে আল্লাহর কাছে মাগফিরাতের সময় পাওয়া যায়। কিন্তু তুমি যে চিন্তা করো তোমার যে মৌত হবে, তোমার তো তারিখ পড়বে না, তোমার তো বিনা তারিখে মৌত হয়ে যাইবে। আগে তোমার চিন্তা তুমি করো, কবরে কি লইয়া যাইবা। তাই আমাদেরও প্রত্যেকটা মানুষের নিজের ব্যাপারে নিজে বেশি বেশি চিন্তা করা দরকার। মৌতের ব্যাপারে, হায় রে, কোনো সময় জানি আমার মৌত হয়ে যায়। কিন্তু মৌতের আগে তারা এতটুকুই হাসি ঠাট্টা করে, বুড়া মানুষের চামড়া ঢিল, কোন সময় জানি হয় রে মিল। আবার বলে, বুড়া মানুষের চামড়া টাইট, আল্লাহর লগে করে ফাইট। ভাইও, ডিল আর টাইট বলে কোনো কথা নাই। যার যতক্ষণ হয়াত আছে, যেইভাবে আছে সেইভাবেই সে মারা যাবে, একদিন আগেও না পরেও না। আর বিশেষ করে মানুষের মৌত কোন কারণে কোন জায়গায় হয়, একটা আল্লাহই ভালো জানেন। যে মরবে সেও জানে না। এই জন্য ভাই, মরার আগে আমাদের ইমান আমল এটা ঠিক করতে হবে। যদি এইটা ঠিক করতে না হয়, নাই আমাদের দুনিয়াতে জায়গা, না হবে আখেরাতে জায়গা। এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আজগার, ইবাদত বন্দিগি, আর যদি সামর্থ্য থাকে হজ করা, জাকাত দেওয়া, আর সবচেয়ে বড় কথা হইল, আল্লাহ যে জিনিসটাকে ভালোবাসে, মানুষকে সালাম কালাম করা, মুআমালাত মুআশারাত ঠিক রাখা, কারো সাথে কটু কথা না বলা, পাড়া প্রতিবেশীর ঝগড়াকে এড়িয়ে চলা, আর যতটুকু মানুষকে একরাম করা যায় একরাম। একজনের একটা বোঝা উগে দিলেন, কটা টাকা দিলেন, কিছু করে চাল দিলেন, কিছু তারে ভালো একটা বুদ্ধি দিলেন। যেমনি এমনি যেই কাজই করেন না কেন, যে মানুষের উপকারে আসে, এই মানুষের উপকারের জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। এই জন্য হাদিস শরীফে আছে, যে মানুষের উপকার করে তার থেকে দুদক 3 খন্দক দূরে চলে যায়। আর 3 খন্দকের দূর তো আসমান থেকে জমিন পর্যন্ত 500 বৎসরের রাস্তা। আসুন আমরা সবাই মানুষের একরাম করি, উপকার করি।